কর্মী, কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক সময় দিগন্তের সম্পাদক, কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির দপ্তর সম্পাদক, জনপ্রিয় জননন্দিত সংবাদকর্মী, আশিনগর পত্রিকার খোকসা প্রতিনিধি ফিরোজ হোসেন আছেন, আমাদের আরেকজন মিডিয়া তারকা হুমায়ুন কবির সহ এখানে উপস্থিত অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য গণমাধ্যম কর্মী সকলকে জানাই আসসালামু আলাইকুম। আসলে প্রতিটা কাজেরই একটা সঠিক সুন্দর প্ল্যাটফর্ম দরকার, যেই উদ্দেশ্য নিয়ে আমাদের আজকের এই আয়োজন। আর আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন সঠিক এবং সুদক্ষ আমাদের একটি জেলা কমিটি হয়েছে। আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক সত্যিই আমরা স্বীকার না করলেই না, তারা ইতিমধ্যে তাদের নিজস্ব দক্ষতা এবং কর্তব্য করার কথা না। মূলত আজকে আমরা যে কমিটিটা করতে যাচ্ছি সেটা হচ্ছে অনলাইন নিউজ পোর্টালে যারা কাজ করি তাদের দক্ষতা বৃদ্ধির জন্য বা তাদের দক্ষতাকে আমরা সুন্দরভাবে সঠিকভাবে দিক নির্দেশনার মাধ্যমে যাতে এই কাজটাকে মূল্যায়ন করতে পারি, এই জন্য কাজের সমবন্টন করা। এখন সে আমাদের আজকে যারা উপস্থিত তারা কোনো প্রেস ক্লাব বা রিপোর্টার্সের মিটিংয়ে নাও থাকতে পারে, কিন্তু তারা সবসময় তৃণমূল পর্যায়ে অনলাইনে কাজ করে থাকে, তারা তাৎক্ষণিকভাবে নিউজ থাকে। আমি তো মনে করি যে পত্রিকাতে বলেন বা টিভি চ্যানেলে বলেন, তাদের সহায়ক হচ্ছে অনলাইনে যারা পোস্টার নিউজে যারা কাজ করে, কারণ তারা তাৎক্ষণিকভাবে নিউজটা দিচ্ছেন বলে আমাদের কিন্তু পেপারে বের করা বা টিভিতে দেওয়া খুব সহজ হয়ে যাচ্ছে। আমি মনে করি যেটা, কারণ আমাদের অতটা থাকতে হচ্ছে না নিউজের ক্ষেত্রে, আমরা একবার চোখ বুলিয়ে নিচ্ছি যে না তারা কি নিউজটা করছে। আমার এই জন্য মনে হচ্ছে তারা আসলে সবচেয়ে বড় একটা সহায়ক যারা অনলাইন নিউজ পোর্টালে কাজ করে। তা আমি এই জন্য তাদেরকে আমি বেশি শুভেচ্ছা ভাবিকে এবারে বক্তব্য নিয়ে আসলেন কুষ্টিয়া থেকে প্রকাশিত সময় বিগত পত্রিকার সম্পাদক এবং প্রকাশক এবং নবগঠিত কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাহিদ হাসান তিতাস। ধন্যবাদ উপস্থিত। বক্তব্য দিব না, আজকে কিছু কথা বলবো, শুধু কথা বলার জন্য। আজকের অনুষ্ঠানে অর্থাৎ কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইনের পক্ষ থেকে কুষ্টিয়া খোকসা উপজেলার যে কমিটি গঠন করা হচ্ছে সেখানে উপস্থিত আছেন কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি, কুষ্টিয়ার সাংবাদিকের অভিভাবক কবি রাশিদুল ইসলাম বিপ্লব। উপস্থিত আছেন আমাদের আরেকটি ভরসার জায়গা কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির সাধারণ সম্পাদক সোহেল রানা। উপস্থিত আছেন কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেস ক্লাবের সংগ্রামী সভাপতি। উপস্থিত আছেন সংগ্রামী সহসভাপতি সিনিয়র সহসভাপতি আফরোজা আক্তার ডিউ। উপস্থিত আছেন আমাদের এনটিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি এবং কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেস ক্লাবের সহসভাপতি। আমার সামনে উপবিত আছেন নির্বাহী কমিটির সদস্য আলেক চাঁদ এবং সাকু। তাছাড়া আজকের অনুষ্ঠানে যারা অলঙ্কৃত করেছেন খোকসা উপজেলার সাংবাদিকবৃন্দ, সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম ও কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন। মূল বিষয়টা হচ্ছে সাংবাদিকতা করতে এসেছি, এখানে আজকে কমিটি করতে এসেছি, নেতা সাজতে আসি নাই। যারা কমিটিতে আসবেন নেতা সাজার চেষ্টা করবেন না। তৃণমূল সাংবাদিকের নিরাপত্তার জন্য যা করার প্রয়োজন তার জন্য গঠিত কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেস ক্লাব। যদি বলেন সাহস, আমাদের সাহস ইকবাল চৌহান চৌধুরী নন্দিত সাংবাদিক, আমাদের সাহস শাবান মাহমুদ নন্দিত সাংবাদিক, নাম শুনতে পারেন। আর এখানে সভাপতি এবং সাধারণ সম্পাদকের সবচেয়ে বড় সাহস এই স্টেজে বসে আছে রাশিদুল ইসলাম বিপ্লব এবং সোহেল রানা। মূল উদ্দেশ্য আমাদের অনলাইন। আপনারা এখানে বলেছেন পিতামাতা নাই, আমরা পিতামাতা আজ থেকে সৃষ্টি করতেছি। মূল উদ্দেশ্য অনলাইনগুলোকে একত্রিত করে সরকারের সাবেক তথ্যমন্ত্রী ইনু সাহেব
32 নামক এক কালো অধ্যায়ের সৃষ্টি করে গেছেন। এই অধ্যায়ে আজ আমাদের হাতবন্দি। এই অধ্যায়টিকে ঠিক রেখে সম্মান করে সরকারের সব নীতিমালা মেনে আমাদের সামনের দিকে এগিয়ে চলতে হবে। এই জন্যই করা আজকের এই কমিটি ঘোষণা করা হচ্ছে। আপনারা একটা জিনিস মনে রাখবেন, কমিটিতে কে আসছেন না এটা মনে রাখবেন। মূল বিষয়টা হচ্ছে আমরা সাংবাদিকতা চর্চা করতে এসেছি, আমরা সাংবাদিকতা চর্চা করব। আমরা যেন কোনো ধরনের ঝই ঝামেলার মধ্যে না যাই, তার জন্য হচ্ছে সংগঠন। আপনারা হয়তো জেনে থাকবেন, আপনাদের একটি মেয়াদ আপনার নামে যদি 32 ধারা মামলা হয়, সাধারণত আপনাকে ঢাকায় যেতে হবে জামিনের জন্য। কোনো আদালত, নিম্ন আদালতে জামিনের কোনো ক্ষমতা নেই, যেগুলো আমরা না চেয়ে অনেক কিছু করে থাকি। আমরা এইটার বিরুদ্ধে লড়তে এসেছি, আমরা মুক্তভাবে বলতে এসেছি, মুক্তভাবে লিখতে এসেছি। আমরা চাই অনলাইনের যে নিবন্ধন হচ্ছে, প্রতিটা জেলা উপজেলার অনলাইনের নিবন্ধনগুলো সম্পূর্ণ হোক এবং সরকারকে সহযোগিতার মাধ্যমে আমরা বলি যে আপনারা প্রতিটা অনলাইনকে নিয়ম মেনে, নীতিমালা মেনে নিবন্ধন দেন। আমাদের আরেকটি প্রধান উদ্দেশ্য হচ্ছে এটা, আরেকটি প্রধান উদ্দেশ্য যে আমরা যে ঘর ছাড়া, আমরা যে কেউ বলে এর কোনো অনুমতি নেই, আমরা এই পিতৃহীনতার মধ্যে থাকতে চাই না। আমরাও এই রাষ্ট্রেরই একজন নাগরিক। সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ রোল মডেলে এবং আধুনিকতার যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন, তার সবচেয়ে সহযোদ্ধা হিসেবে কাজ করতে পারে। আজকে আমাদের স্টেজে মঞ্চে যে নেতৃবৃন্দ উপস্থিত আছেন, তাদের সিদ্ধান্ত এবং আপনাদের সমন্বয়ের মাধ্যমে হবে। আশা করি আপনারা যদি এগুলো মেনে নিতে পারেন, আমরা কমিটি দিয়ে যেতে পারবো। আর যদি না মেনে নেন, তাহলে আপনাদের মতো চিরদিন ঝগড়া বিবাদ করেই থাকবেন। একজন বিপদে পড়লে আরেকজন আপনার উপস্থিত। প্রিয় সাংবাদিক বৃন্দরা, অধিকার আদায়ে নিরাপত্তার খাতিরে এক জায়গায় হয়েছে, কোনো ব্যক্তিগত স্বার্থে না। আপনাদের প্রতিনিধি হয়েছি, তার মানে আপনাদেরকে কোনো কিছু জোর করে করানোর জন্য। এ কলম স্বাধীন, যার হাতে কলম আছে সেই লিখতে পারে, সেই সাংবাদিক। কেউ সাংবাদিক না, কেউ দুর্বল মিডিয়ায় আছেন বলে তাকে সাংবাদিক বলা যাবে না, বা কেউ কোনো মিডিয়ায় নেই বলেই যে তাকে সাংবাদিক বলা যাবে না, এর কোনো নিয়ম নেই। বাংলাদেশের সাংবিধানিক কোনো নিয়ম নেই। সংবাদপত্র জনমানুষের নিরাপত্তার হাতিয়ার হোক, কাউকে নির্যাতনের হাতিয়ার নয়। ধন্যবাদ উপস্থিত সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভেচ্ছা সবাইকে। আমি বক্তব্য রাখবো এখন। আমি শেখ হাসান বেলাল, আমি ইউনাইটেড অনলাইন প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি। আমি কাজ করি RTVতে এবং দৈনিক কুষ্টিয়ায়। আমি ছাড়া আরও 3 জন বক্তৃতা করেছেন, আর 2 জন আছেন। একজন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আপনারা অনেকেই, আমি মনে করি সবাই চেনেন তাকে, কুষ্টিয়া প্রেস ক্লাব KPC এবং ফেডারেল সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি। এটি হচ্ছে ওনার আমাদের কাছে একটি দৃশ্যমান পরিচয়। আর আরও পরিচয় ওনার আছে। আমি দু একটি পরিচয়ের কথা বলতে চাই। সেটি হচ্ছে উনি কুষ্টিয়াতে থাকেন। উনি কুষ্টিয়াতে থেকে একটি টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক হিসাবে এখনও উনি রয়েছেন। আপনারা জেনে খুশি হবেন যে আনন্দ টিভি যে টেলিভিশনটিকে উনি রান করেছেন। এবং এই দক্ষিণ পশ্চিম অঞ্চলে শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সবচেয়ে বড় যে সফর, সবচেয়ে বড় যে স্থান, সেই জাতিসংঘের সভাতে উনি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসাবে গিয়েছিলেন। এছাড়াও ওনার আরও রাজনৈতিক পরিচয় আছে, সেগুলো আমরা নাই যাই। আমি এই কথা এই জন্যই বলছি যে উনি হচ্ছে আমাদের প্রধান নেতা। এবং আরেকজন আছেন সোহেল রানা, ওনাকেও আপনারা সবাই চেনেন। উনি কুষ্টিয়া প্রেস ক্লাব KPCর সংগ্রামী সাধারণ সম্পাদক এবং উনি হচ্ছে জিটিভির করেসপন্ডেন্ট এবং জাহিদিনেরও প্রতিনিধি। আপনারা আরেকটু ভেতরের পরিচয় খুব ছোট করে আমি বলি। সোহেল রানা সেই সাংবাদিক যার লেখনীতে কুষ্টিয়া এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের চরমপন্থীদের ভিত নাড়িয়ে দিয়েছে। অনেক সন্ত্রাসীরা
গর্ত ঢুকতে বাধ্য হয়েছিল এবং অনেক চরমপন্থীদের গ্রেপ্তার বা করতেও বাধ্য হয়েছিল প্রশাসন। সোহেল রানা, আমি আজ থেকে 18 বছর আগে যখন কুষ্টিয়ায় সাংবাদিকতা করতে আসি তখন এরকমই দেখেছিলাম। তার মানে এই না যে ওনার অনেক বয়স। আমার বয়স 34। আমি 18 বছর ধরে সাংবাদিকতা করছি 2002 সাল থেকে। তখন আমি এসএসসি পরীক্ষা দিতে আসি কুষ্টিয়ায়। আমার বড় ভাই সাংবাদিক, ওই ওটা বসা, সেই সূত্রে সাংবাদিকতা। এক সময় 500 টাকা মাইনে ছিল, অনেক পরিশ্রম করেছি, পানির উপর শুয়েছিলাম। আমি ভোট করতে আসিনি, এই জন্য এইসব কথা বলার দরকার নেই। তাই কষ্ট করছি, কষ্ট করে এই জায়গায় আসছি। এখন একটা টেলিভিশনের আমি স্টাফ রিপোর্টার। সংগঠন আপনারা কেন করবেন? আমরাও করি। আমার টেলিভিশন আছে, আমার টেলিভিশন স্বয়ংসম্পন্ন। আমার টেলিভিশনের চেয়ারম্যান বর্তমান সরকার দলীয় একজন এমপি এবং প্রভাবশালী এমপি। আমার সব জেলায় লোক আছে। আমার টেলিভিশন আমাকে যথেষ্ট সাপোর্ট দেয়। আমার কেন সংগঠনের দরকার? আসলে দরকার আছে, সংগঠনের দরকার আছে এই জন্যেই যে আমরা সাংবাদিকতা করি, হয়তো আমার বয়স যা তার থেকে অনেক সাংবাদিকতার বয়স বেশি আছে এখানে অনেকের। আবার আমি এই 18 বছরে আমি অন্তত কুষ্টিয়ার আন্দোলনের বাজার থেকে শুরু করে দৈনিক কুষ্টিয়া, আমি এখন অ্যাক্টিং এডিটর, এই পত্রিকায় আমার হাতে করি। আমি স্টাফ রিপোর্টার হিসাবে শুরু করেছিলাম, মাঝখানে অনেকগুলো পত্রিকায় ঘুরেছি। আমার ভাইরা তো পত্রিকার জন্মদিন, আমরা আসলে কামলা হিসাবে কাজ করছি। অনেক পত্রিকায় নিউজ এডিটর ছিলাম, আন্দোলনের বাজারে ছিলাম, আজকের আলোতে ছিলাম, দৈনিক দেশতত্ত্বতে ছিলাম। আমার অবস্থা এই, আর আমার নেতাদের অবস্থার কথা আপনাদের আর বলার দরকার নাই। সেই কারণে আপনারা এই কথা একবারও বলবেন না যে অমুক সাংবাদিক না, এই কথা বলার সুযোগ নাই, অন্তত আমাদের সামনে বলবেন না। কোকসাইকে সাংবাদিকতা করে আর কি করে না আমরা অন্তত জানি। আর আপনাকে চিনতেই হবে আমার, না হলে আপনি সাংবাদিক না, এটাও ঠিক না। এখন অনলাইনের যুগ, অনেক মিডিয়া আসছে, হয়তো 2 দিন আগে একটা মিডিয়া আসছে, আমি হয়তো তাকে চিনবো এমন কিছু না, আপনিও আমাকে চিনতে হবে এমন কিছু না। তো তারপরেও আমি যে কথা বলছিলাম যে কথাবার্তা কিছু অগোছলো, আমি সেইভাবে বলি, খুব দেরি করে আসছি, তাড়াতাড়ি ফিরে যাব, সময় সংক্ষিপ্ত, সে কারণে আমি অগোছলো কথাবার্তা বলছি। এই সংগঠন করার উদ্দেশ্য এই যে সাংবাদিক হচ্ছে সাংবাদিকই তার শত্রু, আর কেউ না। এই দক্ষিণ পশ্চিমাঞ্চলে বহু সাংবাদিক শুধুমাত্র সাংবাদিকদের রোষানলে করে টিকতে পারেনি, খুন হয়েছেন, এলাকা ছেড়েছেন। আমি স্মরণ করছি আমাদের গ্রামীণ সাংবাদিকতার প্রতীক্ষিত কাঙাল হরিনাথ মজুমদার এবং আমাদের এই কেপিসির সিনিয়র সহসভাপতি জনাব ফারুক আহমেদ পিনু, উনি প্রয়াত হয়েছেন, তাকে স্মরণ করছি। তো পিনু ভাইও আমাদেরকে শিখিয়েছেন আসলে সংগঠন করতে হবে এই কারণেই যে সাংবাদিকতা তো ঝুঁকি আছে, মৃত্যু আছে, মামলা আছে, হামলা আছে, এগুলো জেনেই কিন্তু আমরা আসি। আমরা অন্তত এই জায়গায় এসে এখন একটা বুঝছি যে এগুলো জেনেই আসছি। তারপরেও কিছু বিষয় আছে যেগুলো অপ্রত্যাশিত, যেগুলো সাংবাদিকতা রিলেটেডের বাইরে। আরেকজন সাংবাদিক আরেকজনের পেছনে লাগছে, এই একজন রাজনীতিবিদ লাগছে, মামলা হচ্ছে, হামলা হচ্ছে, কেউ মামলা হওয়ার আগেই অ্যারেস্ট হচ্ছে, কুষ্টিয়ায় বহু ঘটনা আছে। এইসব মোকাবেলা করার জন্য একটা ভালো ছাতা দরকার, যেখানে 10 জন সাংবাদিক আছে, সবসময় আমার পাশে থাকবে। তো আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত অভিমত, যে কুষ্টিয়ায় এইরকম সাপোর্ট দেওয়ার মতো একমাত্র সংগঠন আমার কাছে, আমি যে সংগঠনের জয়েন্ট সেক্রেটারি, কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসি। এবং আরেকটা কথা আপনাদের উদ্দেশ্যে বলি, এটি অলিখিত কথা, সেটি হচ্ছে যে এই যে অনলাইন প্রেস ক্লাব, ইউনাইটেড অনলাইন প্রেস ক্লাব, এটি কিন্তু কেপিসিরই একটি সৃষ্টি। আমি আপনাদেরকে খুব সম্মানের সাথে বলছি, কুষ্টিয়ায় প্রেস ক্লাব দুটাই প্রতিষ্ঠিত, দুটাই আমরা মানি। আপনারা না মানতে পারেন, ওনারা না মানতে পারেন, আমরা মানি। এখন আপনারা যদি ওই প্রেস ক্লাবের সাথে কারোর মতের মিল থাকে, তাহলে আমি অনুরোধ করব যে আবার ইউনাইটেড অনলাইন প্রেস ক্লাব আসার দরকার নেই। কারণ এই কেপিসি আর ইউনাইটেড অনলাইন প্রেস ক্লাব মুদ্রার এপিটার ওপি। আপনি এখানে থাকবেন অথচ কেপিসির বিরোধিতা করবেন, এটা হবে না। তো যেহেতু এই কথা আপনাদেরকে আগে বলা হয়নি, যদি এখন শুনে আপনারা কেউ মনে করেন যে না আমি তো আসলে এই মতের লোক না, তাহলে এই কমিটি থেকে আপনার নাম স্বেচ্ছায় তুলে নেবেন এবং আমরা সাধুবাদ জানাবো। আমার কেপিসির সাথেই থাকতে হবে।
আমার অনলাইন প্রেসক্লাবের সাথেই থেকে আপনার সাংবাদিকতা করতে হবে এমন না। তবে আমি যেটা বিশ্বাস করি, আমি এই পুঁজিবাড়িতে আমার হামলার শিকার হয়েছি। আমি 4 ঘন্টা ধরে অবরুদ্ধ ছিলাম। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান টুকু ফোন করার পরেও আমার 2 ঘন্টা লেগেছে ওখানে মুক্ত হতে। কিন্তু আমার সাংবাদিক সংগঠন কিন্তু 10 মিনিট লাগেনি কুষ্টিয়া শহরে বেশি বাধ্য হয়েছে। আমি বলছি যে এই সাংবাদিক অর্গানাইজেশন আসলে একজন সাংবাদিকের জন্য খুবই প্রয়োজন। আপনারা সেই ছাতাটাই বেছে নেবেন, যেই ছাতাটা আপনার রোদ বৃষ্টি থেকে আপনাকে আগলে রাখার ক্ষমতা রাখে। এখন সিদ্ধান্ত আপনাদের। আর আমি এইটার সভাপতি হিসাবে একটু শক্ত কথা বললাম যে এই কেপিসির বাইরে বা কেপিসিকে সমর্থন করেন না, কেপিসিকে মানেন না, এমন কোনো লোক আসলে এখানে আসার দরকার নেই। এটি হচ্ছে প্রথম কথা। এখন আপনারা সিদ্ধান্ত নেবেন। কেউ যদি এখনো বলেন যে হাত তুলেও বলেন আমি সম্মান দেওয়ার কোনো আপনারা কি সবাই আসেন নাকি? সবাই কি আছেন? কেপিসিকে মানেন না এরকম কেউ আছেন? হাত তোলেন, হাত তুলতে হবে তো। যদি আপনারা না মানেন তো হাত তুলতে হবে। সবকিছু খোলাখুলি বলছি, পিছনে কথা শুনবো না। না, বলতে হবে। আর যদি আমার কথা এখানে 10 জন থাকে, হ্যাঁ, আমি বলি আমাদের কেপিসির 1965 সালে যাত্রা শুরু হয়। তার সব গঠনতন্ত্র, তার সব নিয়মকানুন আমরা এখনো মানি। এর মাঝখানে কিন্তু প্রেস ক্লাব দ্বিখণ্ডিত হয়, দুটো ভাগ হয়, সব ঠিক আছে। কিন্তু আমরা আমাদের যে নৈতিক জায়গা, আমাদের যে নীতি আদর্শ, আমরা সেগুলো ধরে রেখেছি এবং আমাদের নেতা সেভাবেই কেপিসিকে পরিচালনা করেন। এবং আমি আপনাদের এই গ্যারান্টি দিচ্ছি, আমার দলে টানার জন্য বলছি না, আপনাদেরকে এই গ্যারান্টি দিচ্ছি যে আপনি রাশিদুল ইসলাম বিপ্লবের লোক আর আপনি অবাঞ্ছিত বা অপ্রত্যাশিত কোনো হামলা মামলার শিকার হবেন, কোনো সুযোগ নেই, কোনো রকম সুযোগ নেই। সেই কারণে আপনারা আরেকটা কথা বলি, এখানে 2 জনের বক্তব্য আসছে, আমি আগেও শুনেছি, টেলিফোনে আমার ফিরোজ ভাইয়ের সাথে কথা হয়েছে। আমরা একটা কমিটি গঠন করার পরে ফিরোজ ভাই আমাকে বলেছিল যে ভাই এরকম করে ফেলছি। তা আমি বললাম যে ভাই এটা তো অন্যায় কিছু না, আপনি করে ফেলছেন, আসলে আমরা কেন্দ্রীয়ভাবেও সিদ্ধান্ত নিয়েছি। আরও একটা কথা বলি, কেন্দ্রীয় কথাটা আসছে, এই ইউনাইটেড অনলাইন প্রেস ক্লাব কিন্তু শুধু কুষ্টিয়া না, এটি সারা বাংলাদেশের কেন্দ্রীয় সংগঠন হবে এবং তার উপদেষ্টা থাকবেন ইকবাল সোমান চৌধুরী, অবিসংবাদিত নেতা সাংবাদিকদের। উনি থাকবেন কিন্তু এই সংগঠনের প্রধান উপদেষ্টা। এটি মানে তার সাথে কথাবার্তা হয়ে গেছে। এখানে কেন্দ্রীয় কমিটিও হবে, সেই কমিটির নেতৃত্বে আসবেন আমাদের রাশিদুল ইসলাম বিপ্লব ভাই। এবং আমরা জেলাতে করছি, যেহেতু কেন্দ্রীয় নেতা আমাদের জেলায় থাকবেন, আমাদের জেলাকে খুব সুসংগঠিত একটি প্ল্যাটফর্ম ইউনাইটেড অনলাইন প্রেস ক্লাবে থাকতে হবে। সেই কারণে আমরা কিন্তু জেলায় বসে ঘোষণা দিয়েছি যে প্রত্যেকটা উপজেলায় যে কমিটি হবে, শুধু উপজেলায় না, আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় থানা কিন্তু উপজেলা না, একটা থানা, সেখানে একটা কমিটি হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটা কমিটি হবে। আমরা গভর্নমেন্ট কলেজে একটা কমিটি করতে পারি। গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট যেখানে 10 জন আছে করার মতো, আমরা সেই সব জায়গায় করবো। এবং এইসব প্রত্যেকটা ইউনিটের প্রেসিডেন্ট, সেক্রেটারি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হবেন। ইতিমধ্যে ভেড়ামারা অনলাইন প্রেস ক্লাব গঠন হয়েছে, সেখানকার সভাপতি সেক্রেটারি আমাদের কেন্দ্রীয় কমিটির মানে জেলা কমিটির নির্বাহী সদস্য হয়েছেন। এখানেও আজকে যে কমিটি হবে তার সভাপতি সেক্রেটারি আমাদের জেলা কমিটির নির্বাহী সদস্য থাকবেন। এটি হচ্ছে কানেক্টিভিটির একটি জায়গা। আমরা জেলাতে একটা প্রোগ্রাম করব, এখানে মেসেজ দাও। আমাদের ইউনাইটেড অনলাইন প্রেস ক্লাবের একটি ফেসবুক পেজ আছে, আমাদের একটা গ্রুপ পেজ আছে। আপনারা আজকের পর থেকে যারা এই খোকসা ইউনাইটেড অনলাইন প্রেস ক্লাবের মেম্বার হবেন, তারা সেখানে অ্যাড হওয়ার সুযোগ পাবেন। তো এই জায়গায় আমি শুনেছি যে সাংবাদিকতার বিরোধ নিয়ে কথা বলছিলাম, এই ঘরের মধ্যেও আছে, আপনাদের মধ্যেও আছে। এখন আপনারা সবাই কেপিসি মানেন, আপনারা সবাই নেতা হিসাবে রাশিদুল ইসলাম বিপ্লবকে মানেন, কিন্তু আপনারা এখানে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করছেন। এটি আসলে খুবই দুঃখজনক, এটি প্রত্যাশিত না, এটা আমরা মানব না। যদি আপনারা এখন যে আমার কথা হচ্ছে যে এখান থেকে যদি একটা গ্রুপ উঠে যায়, উঠে যাবে, 10 জন থাকবে, সেই 10 জন এক হতে হবে।
পোর্টাল মালিকদের নিয়ে বা অনলাইন পোর্টালের যারা সাংবাদিক তাদের নিয়ে আজকে একটি কমিটি করার কারণ মানুষের আজকে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এখানে একটা যখন কমিটি হয়, মূল বিষয়টা হলো একটা কমিটি যখন হয়, এই কমিটিতে একটা সমস্যা হয় কি যে চাই আমি নেতা দেবো, চাই আমি নেতা দেবো, চাই আমি নেতা দেবো। খুব এই নিয়েই বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানো যায়, প্রধানমন্ত্রী চেয়ারে বসে থাকতে হবে, কিন্তু আওয়ামী লীগের সভাপতি চেয়ারে কিন্তু বসতে হবে না। হ্যাঁ, প্রধানমন্ত্রী চেয়ারে বসে রাষ্ট্রযন্ত্র চালাতে হবে, কারণ কি রাষ্ট্রযন্ত্রের যে অর্গানগুলো, সেই অর্গানগুলো তাকে হেল্প করবে। আমি প্রেস ক্লাবের প্রচারক প্রকাশনা সম্পাদক ছিলাম, আমি প্রেস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি ছিলাম, পরে প্রেস ক্লাবের সেক্রেটারি হয়েছি। রাজুল ইসলাম বিপ্লব প্রেস ক্লাবের সহসভাপতি ছিল, রাজুল ইসলাম বিপ্লব প্রেস ক্লাবের সভাপতি হয়েছে। এই যে বাস্তবতা, সেটা একদিনে ধাপতে উঠে আসেনি, আস্তে 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 ধারাবাহিকভাবে উঠে এসেছে। আজকের এই জায়গা থেকে আমি এই যে আপনাদের যে সাংবাদিক এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে, পরিচয় তো দিয়েছি। আসলে আমরাও পরিচয় দিই বিভিন্ন জায়গায়। যখন প্রেস ক্লাবের পরিচয় দিই, অনেকেই বলে, নিজে থেকেই বলে ওঠে, ভাই কোন গ্রুপে? বিপ্লব ভাই গ্রুপে বক্তব্য রাখছেন সেই সাংবাদিক নেতা রাশিদুল ইসলাম বিপ্লব। তিনি চরমপন্থী সন্ত্রাসীদের বিরুদ্ধে নিউজ করতে গিয়ে একাধিকবার নির্যাতনের শিকার হয়েছেন, মামলার শিকার হয়েছেন। আমাদের সেই সাংবাদিক নেতা প্রেস ক্লাব ডেপুটি সাধারণ সম্পাদক ভাই একটু খেয়াল করেন ছবি তুলছে ভাই এবং একটি নিউজ পোর্টাল তার আছে ভাই রণভূমি অনলাইনের সম্পাদক ও মালিক, ইউনাইটেড অনলাইন প্রেস ক্লাবের আজকে সত্যিকারের প্রতিটা জেলার সকল অনলাইন সাংবাদিকদের তিনি ইউনাইটেড করেছেন, ঐক্যবদ্ধ করেছেন এবং জননেতা মাওলানা হানিফ বিএনপির হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে তার যাত্রা শুরু হয়েছিল। এবং সেই দিকে বৃষ্টিতে ভিজার কারণে করোনা তাকে আক্রমণ করতে গেছিল এবং উনি টেস্ট দিয়েছিলেন। আমাদের সকলের দোয়া এবং আমি দেখেছি আপনার ভোটারে অনেকে তাদের দোয়া করেছিলেন এবং যার দিক থেকে আল্লাহ অশেষ রহমতে উনি সেটা নেগেটিভ হয়েছে এবং আমাদের মাঝে আবার ফিরে এসেছে। আমাদের সেই প্রিয় সাংবাদিক নেতা শেখ হাসান বেলাল আমাদের মাঝে উপস্থিত আছেন। আর এক আমাদের সাংবাদিকতার নেতৃত্ব কিন্তু একটা রিলে রেসের মতো। আমি 1 কিলো দৌড়ায় আরেকজনের হাতে দিয়ে দিলাম কাঠিটা, সে আবার 1 কিলোতে আরেকজনকে, এইভাবে কিন্তু প্রজন্ম থেকে প্রজন্ম অন্তরে এই আমাদের সাংবাদিকতার পেশাজীবী সংগঠন টিকে থাকবে। আমাদের সেই আরেক তরুণ সাংবাদিক নেতা সময়ের দিবসের সাহসী সম্পাদক এবং বরিষ্ঠ সাংবাদিক নেতা প্রেস ক্লাব সম্পাদক এবং ইউনাইটেড অনলাইন প্রেস ক্লাবের জেলার সাধারণ সম্পাদক। তার একটি অনলাইন আছে সময়দিগন্ত.com, তার সম্পাদক ও মালিক জনাব নাইজা